আমি ওই দর্শকদের জন্য কিছু কথা বলতে চাই। যারা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, রোজ লাইক কমেন্ট করো, তো তাদের জন্য বলছি। অনেকে তো ভালো কমেন্ট করো, অনেকে আছে খারাপ খারাপ কমেন্ট করে। আচ্ছা, এবার তার মধ্যে এবার সাপোর্টও করো আপনারা সবাই আমাকে, সে আমি জানি। তো আমি তো যারা আমাদের সাপোর্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের। আর যারা আমার ভিডিওগুলো রোজ দেখো, থেকে লাইক কমেন্ট করো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো ওই ফেসবুক চ্যানেল খুলেছি প্রায় 1 বছর হয়ে গেছে। তো প্রথম তো ভালো ভিডিওই ছাড়তাম আমি। ভালো ভিডিও ছাড়ার পরে সেরকম একটা ভিউজ টিউজ আসতো না, লাইক কমেন্ট হতো না, ভিউজ আসতো না। তারপরে মনটা খুবই খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়ার পরে তারপরে একদিন একটু অন্যরকম ভিডিও ছাড়ি। তো ছাড়ার পরে তারপর দেখি যে ভালোই ভিউজ টিউজ আসে, সব কিছু মানে ভিউজ আসছে, লাইক কমেন্ট হচ্ছে, সব দিকে কি ঠিকঠাক আছে। তারপরে সেইভাবে করে তো ভিডিওগুলো ছাড়লাম। তো তারপর তো ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার পর তো ভাইরাল হয়ে গেলাম। তারপর তো ভাইরাল হওয়ার পরে এখন দেখো আমাদের ভাইরাল হওয়ার পরে তো এখন সব কিছুই আমাদের মানে ঠিকঠাকই চলছে। যা সবাই তো ভাবো যে বৌদি ভিডিওগুলো ছাড়ছে মানে কোনো মানে ভিডিওগুলো কেন ছাড়ছে, এত এরকম ভিডিও। তো আপনারা তো জানেন না আমাদের মানে কেন ভিডিওগুলো ছেড়েছি, কেন ছাড়ছি ভিডিওগুলো। কারণ আমাদের আমার হাজব্যান্ড যা কামায় চাকরির থেকে, তার সেসব টাকা তো খরচা হয়ে যায়, মাসের খরচা হয়ে যায়। এই জল কিনে খেতে হয় 2 জায়গার থেকে, জলের খরচা, তারপরে বাড়ি ভাড়ার টাকা, তারপরে খাওয়া দাওয়া, পুরো মানে এখানে জিনিসপত্র খুবই দাম। 1 কিলো সিম কিনতে গেলেই 80 টাকা কেজি। আর এসব দিয়ে মানে যত আর কি সবজি পাওয়া যায়, অনেক অনেক দাম সবজিগুলো। তো আমাদের ওই সংসার খরচে সব টাকা লেগে যায়। লেগে যাওয়ার পরে এখন কী করবো? এখন তারপরে যখন ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার পরে এখন ভাইরাল হয়ে গেলাম। তো যদি আমাদের গ্রামে কেউ যদি ভিডিওটিকে ছাড়েন, মানে ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাদের জন্য বলছি কথাটা, যে আমরা যেসব ভিডিওগুলো ছাড়ছি, সেই ভিডিওগুলো আমি নিজে ইচ্ছে করে ছাড়ছি না, অনেক কারণের জন্য ছাড়ছি ভিডিওগুলো। দেখা যায় বাড়ি যখন আমাদের মানে যখন আমার 3 দিনে ডেঙ্গু হয়ে গেছিলো বাড়ি, তখন তো মানে ওই নিজেদের লোকের কাছে টাকা পয়সা চেয়েছিলাম, কিন্তু কেউ দেয়নি। কেউ মানে টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করেনি, না নিজের বাড়ির লোক সাহায্য করেছে, না মানে ওনাদের বাড়ি কেউ সাহায্য করার সময় কেউ করেনি। তো তার জন্য বাধ্য হয়ে এইসব ভিডিও আমরা ছেড়েছি। আর আমাদের ডেঙ্গু হয়ে গেছিলো, 3 দিনের ডেঙ্গু হয়ে গেছিলো। তারপর আমার এই ছেলেটা তো একটু ঠিক হয়ে গেছিলো। ঠিক হয়ে যাওয়ার পর আমি আর আমার মেয়েটা তো একদম ঠিক হয়নি, প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড এই বাড়ির আশেপাশে কারোর কাছ থেকে টাকা ধার করে এনেছিলো। ধার করে আনার পরে তারপর সেই টাকা দিয়ে ওষুধপত্র কিনে খেয়ে তারপর গ্লুকোজ চড়িয়ে টড়িয়ে এখন একটু মানে আমাদের মানে কী বলবো, আমাদের 3 জনের জীবন বেঁচে গেছে। তার জন্য তারপর বাধ্য হয়ে আমরা এইসব ভিডিওগুলো ছাড়তে মানে বাধ্য হয়েছি। যে যখন মানে যখন দেখা যাচ্ছে বিপদ, তারপরেও তো আমরা ভালো ভালো ভিডিও ছাড়তাম, ভালো ভালো রিলও বানাতাম, কিন্তু এসব রিল বানালে কী হবে? কেউ দেখে না, ভিউজ আসে না। তারপর আরও ওই যে 2-1 ফলোয়ারদের আর কি ডিমান্ড থাকে যে ভালো ভালো ভিডিও দেন, তার জন্য 2-1 রকম হট ভিডিও আর কি ছাড়তে হয়। যারা আর কি ভিডিও করে, তারা তো ঠিক জানো, অবশ্যই জানো যে তারা যদি কমসে কম তারা যদি কমসে কম ওই 10-5টা যদি ভিডিও দিয়ে থাকে, তার মধ্যে তো যে কোনো একটা ভিডিও খারাপ থাকে। কেউ তো ধোয়া তুলসী পাতা না। ফলোয়ার বাড়ানোর জন্য, তার ফলোয়ার ডিমান্ড দেওয়ার জন্য 2-1 হট ভিডিও ছাড়তে হয়। তাও এখন ইচ্ছে করে ছাড়ি না, মজবুতি করে ছাড়তে হয় ভিডিওগুলো আমাদের। তারপরে এখন তো সেই সময় মানে তাও আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালোর ভিতরে খারাপও আছে, 2-1টা ভালোও আছে, কিন্তু ওগুলো মজবুরি করে ছেড়েছি, নিজে ইচ্ছে করে ছাড়িনি ভিডিওগুলো। তো এখন আর কি বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন, যাতে পারেন ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওগুলো যে আমরা করি বন্ধুরা, দেখা যাচ্ছে ভিডিওগুলো করছি অনেক মজবুরিতে, ভিডিওগুলো করছি আমরা। ভিডিওগুলো করতে চাই না, তা অনেক মজবুরিতে করে করছি ভিডিওগুলো। তো ওই অনেকে তো বলেন, ওই অনেকে তো কমেন্টে লেখেন যে নোংরা, অমুক তমুক, অনেক কিছু লেখে অনেকে, কিন্তু এসব লেখলেও মানে কি বলবো, আমার কিছু করার নেই লেখলেও। আর আমি এত মজবুতি করে ভিডিওগুলো ছাড়ছি, মনের থেকে ছাড়ছি না, ভিডিও নিজে ইচ্ছে করে ছাড়ছি না। এখন কী করবো? এছাড়া তো কোনো রাস্তা নেই আমাদের। আমার বর যে ইনকাম করে চাকরির থেকে, তা তো মানে বাড়ির খরচা কি ঠিকঠাক সেভাবে করে চলে না আর কি। মানে মাসের খরচা আসতেই মানে সব হিসেব করা টাকা থাকে, সব শেষ হয়ে যায়। এখন ভিডিওগুলো অনেক মজবুতি করে ছাড়ছি। যার জন্য ছাড়ছি ফলোয়ারদের জন্য। মানে এই ভিডিওটা হচ্ছে আমার নিজের একটা মানে আমাদের এই পরিবারের যে সমস্ত সমস্যা, সেই জন্য ভিডিওটা ছেড়েছি আমি। তো ওই ভিডিওটা বানালাম, তো ওই ফলোয়াররা কিছু মনে করবেন না, ভিডিওটা কি কোনো মনে নেবেন না, খারাপ মনে নেবেন না। যেটা আমাদের এই পরিবারের কি সমস্যা, একটা কাহিনি, সেই হিসেবে ছাড়লাম ভিডিওটা আমরা। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর কি বলবো, তো এই জায়গায় শেষ করলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে এবার জানতে পারবেন যে বৌদির কাহিনিটা আর কি, বৌদির কাহিনিটার জন্য এইসব ভিডিও আর কি ছাড়ে, বাড়ির অসুবিধার জন্যই ছাড়ে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা আপনারা পুরো দেখবেন। নমস্কার, জায়গায় শেষ করলাম।